30 রোজা কোরআনের কোথাও নেই। এই রমজান মাস শয়তান বাধা আছে, কিন্তু এই রমজান মাসে কত মানুষ কত পাপের কাজে জড়িয়ে আছে না? আমাদের মধ্যে হুজুর শ্রেণীরই কিছু মানুষ যারা নামে হুজুর, কিন্তু আসলে তাদের মধ্যে কিছু নাই। দেখবেন বলছে কিছু, দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আছে অনেকেই বলছে যে এই 30 রোজা রাখতে হবে, এটা কোরআনের কোথাও নাই। 30 রোজা কোরআনের কোথাও বলেন নাউজুবিল্লাহ। কথাকে বুঝতে পারছেন? কি বলছে যে 30টা রোজা যে আমরা রাখি এটা নাকি কোরআনের কোথাও নাই। আচ্ছা বলেন ওই লোকটা কি ভালো না খারাপ? আপনারা সাধারণভাবে বলেন তো। অথচ ওর কিন্তু অনেক ভক্তবৃন্দ আছে। গোলাম মঈনুদ্দিন নাকি নাম যেন, ওই একজন ভণ্ড, ওই যে সুন্নি নাম দিয়ে আছে, ওই আপনার ওই যে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামের ওইদিকে বাড়ি। এইভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে এক শ্রেণীর মানুষ, যারা বিদেশি ষড়যন্ত্রকারী ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে আমাদের মধ্যে এরকম বিভ্রান্তি সৃষ্টি করছে। বুঝতে পেরেছি? চোখ কান খোলা রাখতে হবে। ওই যে বললাম ফিতনার যুগ। আপনি যদি চোখ কান খোলা রাখেন, কখন আপনার ঈমান শয়তান হরণ করে নেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। রমজানের রোজা কোরআনুল কারীমের মধ্যে আছে 30টা রোজা ফরজ, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত যে আমাদের যে রোজা আমরা রাখছি এটা আল্লাহ প্রদত্ত ফরজ। সুবহানাল্লাহ বলেন। যেমন রমজানের রোজা ফরজ হওয়ার আগে রমজানের রোজা 3টা ধাপে ফরজ হয়েছে। কয়টা ধাপে? ঘুমাচ্ছেন নাকি আপনারা? কয়টা ধাপে বলেন? 3টা ধাপে। 1 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমা সালাসা আইয়াম মিন কুল্লি শাহরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা করে? 3টা করে। 13, 14, 15 এই 3টা তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মাসে রোজা রাখতেন। দ্বিতীয় ধাপ আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন। হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন, কোথায় গেলেন? মদিনাতে গেলেন। তখন দেখলেন রাআল ইহুদিয়া তাসুমা ইয়াউমা আশুরা, তারা আশুরার দিন রোজা রাখে। ইহুদিরা কোন দিন রোজা রাখে? আশুরা, ওই যে মুহররম বলে যেটা। কথা কি বুঝছেন? দেখে যে ইহুদিরা ওই 10ই মুহররম তারা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাযা, এটা কি জন্য তোমরা রাখছো? ক্বালা হাযা ইয়াউমুন সালিহুন, এটা হলো আমাদের পুণ্য অর্জন করার একটা দিন। কি দিন? এটা আমাদের একটা পুণ্য অর্জন করার একটা দিন, এটা একটা ভালো দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মিন বানি ইসরাঈল, এই দিন আমাদেরকে আল্লাহ বনি ইসরাঈলদের জুলুম থেকে, ফিরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে আমাদেরকে বাঁচিয়েছিলেন। তাই আমরা কি করি? ফাসামাহু ইয়াউমা, আমরা ওই দিনকে রোজা রাখি। ইহুদিরা কি করে? শুধু 10ই মুহররম একদিন রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আহাক্কু বিমূসা আলাইহিস সালাম, আমরা হলাম মুসা আলাইহিস সালামের সবথেকে নিকটবর্তী, আমরা তাকে সবচেয়ে ভালোবাসি। সুতরাং ফাসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ও আমারনি, আমাদেরকে রোজা রাখতে বললেন। তার একদিন আগে অথবা একদিন পরে যোগ করে 2টা করে রাখতে বলেন। কয়টা করে? 2টা করে। দ্বিতীয় ধাপ। এর পরের ধাপে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা
আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের দ্বারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হলো। সুবহানাল্লাহ। এখন কেউ যদি আমার মতো হুজুরও এসে বলে যে রমজান মাসে 30টা রোজা রাখতে হবে, এটা কোরআনে নাই, মেনে নেবেন? মেনে নেওয়া যাবে? কেউ যদি এমন কথা বলে তার ঈমান নাই, তার ঈমান শেষ। সুতরাং এই রকম কথা যদি কেউ বলে আপনারা তার থেকে বিরত থাকবেন, তার থেকে দূরে থাকবেন। সাবধান, ফিতনার যুগে সাবধান থাকুন। ফিতনার যুগে সর্বদাই আল্লাহকে স্মরণ করে চলুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসটা গুনাহ মাফের মাস হিসেবে যেন আমরা নিতে পারি। আমরা যেন এই রমজানে আমাদের সমস্ত গুনাহগুলা আল্লাহর কাছে ফরিয়াদের মাধ্যমে মাফ করিয়ে নিতে পারি। সেই তৌফিক, সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।